আমার বিয়ের দিন আমি নিজের চোখে দেখলাম আমার বড় ভাই রাফিন চুপিসারে আমার পানির গ্লাসে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। আমি চিৎকার করিনি, কাউকে কিছু বলিনি, নিঃশব্দে সুযোগ বুঝে আমার গ্লাসটা ওর গ্লাসের সঙ্গে বদলে দিলাম। তারপর সে গ্লাসটা তুলে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, অভিনন্দন ছোট বোন, আমার চমকটা আরেকটু পরেই দেখতে পাবে। আমি শুধু মুচকি হেসে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর সে নিজের হাতেই সেই পানিটা শেষ করে ফেললো। মাত্র 30 মিনিট পর পুরো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই এমন এক দৃশ্যের সাক্ষী হলো যা কেউ কোনোদিন ভুলতে পারবে না। ঠিক 30 মিনিট পর রাফিনের মুখের সেই আত্মতৃপ্তির হাসি একেবারে মিলিয়ে গেল। সে অভিজাত 5 তারা হোটেলের বিশাল বলরুমে সাজানো পানির টেবিলের পাশে দাঁড়িয়েছিল। এক হাত দিয়ে টেবিলের কিনারা শক্ত করে ধরে রেখেছে, আর তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। চারদিকে তখনও ঝলমলে আলোকসজ্জা, সাদা গোলাপের মনোমুগ্ধকর সাজ, বেহালার সুর আর শত শত অতিথিদের আনন্দ উল্লাসে ভরে আছে পুরো হল রুম। কেউই বুঝতে পারেনি ঠিক সেই মুহূর্তে রাফিনের সাজানো মুখোশ ভেঙে পড়তে শুরু করেছে। কিন্তু আমি বুঝেছিলাম, কারণ বক্তৃতা চলার সময় থেকে আমি তার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছিলাম। রাফিন সবসময় ভাবতো আমি খুব সহজ সরল, আমি কোনোদিন তাকে সন্দেহ করব না। পরিবারের শান্তি রক্ষার জন্য আমি সবসময় অপমান চুপচাপ সহ্য করে যাব। বছরের পর বছর সে আমার নীরবতার সুযোগ নিয়েছে, তাই সেদিনও তার বিশ্বাস ছিল আমি কিছুই টের পাবো না। সে খুব কৌশলে নিজের শরীর দিয়ে আমার দৃষ্টি আড়াল করলো। তারপর শার্টের হাতার ভেতর লুকিয়ে রাখা ছোট একটি ভাঁজ করা প্যাকেট বের করে তার ভেতরের গুঁড়ো আমার পানির গ্লাসে ঢেলে দিল। এক মুহূর্তের জন্য আমার বুক কেঁপে উঠেছিল, কিন্তু পরক্ষণে ভয়ের জায়গায় ঠাঁই নিল দৃঢ়তা। ঠিক তখনই আমার স্বামী মিস্টার ইয়াসিন আমাকে একটি মজার কথা বললেন। আমি হেসে উঠলাম এবং ইচ্ছে করে ভুল গ্লাসের দিকে হাত বাড়ালাম। রাফিন আমার হাতের দিকে তাকিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফুফু রৌশনারা তাকে ডেকে উঠলেন। সে এক মুহূর্তের জন্য মাথা ঘুরিয়ে তাকাতেই আমি নিঃশব্দে আমাদের দুজনের গ্লাস বদলে দিলাম। কেউই কিছু বুঝতে পারলো না। কিছুক্ষণ পরে টোস্ট দেওয়ার সময় রাফিন নিজের হাতে সেই গ্লাস তুলে নিয়ে আত্মবিশ্বাসী হাসি দিয়ে বলল, অভিনন্দন ছোট বোন, আমার চমকটা আরেকটু পরেই দেখতে পাবে। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিলাম, আমিও সেই অপেক্ষাতেই আছি। সে এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে ফেললো। এখন মাত্র 30 মিনিট পর তার কপাল ঘামে ভিজে গেছে। সে অস্থির হয়ে নিজের টাই আলগা করলো। তার স্ত্রী মেহরিন উদ্বিগ্ন হয়ে তার কাছে এসে বলল, রাফিন তোমার কি শরীর খারাপ লাগছে? রাফিন বিরক্ত হয়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু তার কণ্ঠস্বর স্পষ্ট কেঁপে উঠেছিল। কিছুক্ষণ